My স্টুডেন্টস, স্যার হ্যাঁ, প্রথম এইটা বোধহয় একটা ইনভ্যালিড ছিল না? গতকালে মানে স্যার পিন করা হয়নি স্যার। না, পিন করি, কিন্তু দাঁড়াও, আমি স্যার এটার আপনার জন্য একটা মোবাইল না স্যার? হ্যাঁ, আমি এই তোমাদেরকে এই সিস্টেম করে ক্লাস নেব, দাঁড়াও, ল্যাপটপে নেব। স্যার আপনি স্ক্রিন শেয়ার দিলে স্যার আমরা দেখতে পারি যে স্যার কেমনে পিন করা যায়, যদি আপনি চান স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, আমি নেক্সট ক্লাসে এটা করব। আজকে একটু ঝামেলা আছে, আমি পড়ানো শুরু করি, আমার পড়ানোর মধ্যে আমাকে হয়তো একবার দুবার একটু বের হতে হতে পারে, এই জন্য আজকে একটু করো। আহ, আর আমি প্রত্যেকে অ্যাক্সেস দিয়ে আমি আবার ডাবল ট্যাপ করে দেব। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা 9.6 করাচ্ছিলাম, 9.6 করাচ্ছিলাম। মাই বয়, তোমাদেরকে কিছু প্রবলেম দিয়েছিলাম। তুমি প্রথমে আমাকে প্রবলেম যদি থাকে তাহলে সেটা থেকে প্রবলেম বলো। বলো মাই বয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 9.6 থেকে প্রথমে আমাকে একটু প্রবলেম বলো। বলো, 9.6 থেকে প্রথমে একটু প্রবলেম বলো আমাকে। 37, ওকে, 37 করে দেবো আমি তোমাকে। হ্যাঁ, 37 করে দেবো। তোমরা দেখবে যে আজকে ওই সমস্যাটা হয় কিনা, আজকে রেকর্ডিং এ তোমরা আমাকে একটু জানাবে। আচ্ছা, 37 মাই বয় শুরু হয়ে গেল ক্লাস। স্যার বিসমিল্লাহ। আজকে কি অন্যভাবে রেকর্ডিং করছে? একটু পরীক্ষামূলক ভাবে একটা কাজ করছি, দেখা যাক। হ্যাঁ, 32, ওকে, 32 করে দেব, 37 করে দেব। স্যার এগুলো কি 9.6? হ্যাঁ হ্যাঁ, 9.6 এর, তাহলে 32 y is equal to a plus bx e to the power minus 2x। যদি হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে ওইটা। 33 করে দেব, 33 করে দেব। আচ্ছা, তাহলে এখানে প্রথমে আমি একবার ডিফারেন্সিয়েশন করব, dy dx ইজ ইকাল টু, দেখো এটা এটা ইউ, এটা ভি, তাহলে a প্লাস বি, bx কে রেখে ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স, এটা হবে মাইনাস টু ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স কে রেখে যদি আমরা 2531, 2531, ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ঠিক আছে। দেখো, এরকম যে সারাক্ষণ যে ক্লাসের স্টুডেন্ট ঢুকতেই থাকে, তাহলে আমরা ক্লাস করব কখন? আচ্ছা, ইউ ভি, তারপর ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স কে রেখে এ প্লাস বি এক্স এর ডেরিভেটিভ হলো তোমার বি। এখন এটাকে তুমি একটু ভালো করে লেখো, মাইনাস টু ইন্টু এ প্লাস বি এক্স ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স। কেউ প্লিজ মাইক অন করো না, হ্যাঁ, ম্যাথ শেষ হলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউ মাইকটা অন করো না, মাইকটা অন করো না। হ্যাঁ, কিছু জিনিস আমরা একটু মেনে চলবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে এইবার এটাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব, ডি টু ওয়াই ডি এক্স টু, তাহলে এখানে মাইনাস টুটাকে রেখে আবার ইউভি, অর্থাৎ এ প্লাস বি এক্স, এটা হবে তোমার মাইনাস টু ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স কে রেখে এ প্লাস বি এক্স ডেরিভেটিভ বি, আর এখানে হবে তোমার মাইনাস টু বি ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স।
তাহলে দুইবার আমরা ডিফারেন্সিয়েশন করলাম, 2 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 4a প্লাস bx ই টু দি পাওয়ার মাইনাস 2x, মাইনাস 2 দিয়ে এটাকে গুণ করলে হবে মাইনাস 2b ই টু দি পাওয়ার মাইনাস 2x, মাইনাস 2b ই টু দি পাওয়ার মাইনাস 2x। আচ্ছা, তাহলে এখন তুমি বলো 4a প্লাস bx ই টু দি পাওয়ার মাইনাস 2x মাইনাস 4b ই টু দি পাওয়ার মাইনাস 2x। আচ্ছা, ঠিক আছে মাই বয়, তাহলে আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করলাম। এইবার আমরা 32 নাম্বারের মধ্যে মান বসাবো। এখন তুমি লেখো তাহলে, এই যে মাই বয়, এখন এখন ডি টু ওয়াই, খেয়াল করো মাই বয়, ডি টু ওয়াই dx টু প্লাস 4dy dx প্লাস 4y ইকুয়াল টু, বলো ডি টু ওয়াই ডিএক্স টু, এখানে ভ্যালু হবে তোমার 4 ইন্টু এ প্লাস বি এক্স ই টু দি পাওয়ার মাইনাস 2x মাইনাস 4b ই টু দি পাওয়ার মাইনাস 2x। আবার 4 দিয়ে ডিওয়াই ডিএক্স এ গুণ করো, এই ডিওয়াই ডিএক্স কে তুমি 4 দিয়ে গুণ করো, তাহলে 4 দিয়ে গুণ করলে হবে তোমার মাইনাস 8 ইন্টু এ প্লাস বি এক্স ই টু দি পাওয়ার মাইনাস 2x। আর এটাকে 4 দিয়ে গুণ করলে হবে তোমার 4b ই টু দি পাওয়ার মাইনাস 2x প্লাস 4y। এই দেখো মাই বয়, এখানে হবে তোমার 4a প্লাস bx ই টু দি পাওয়ার মাইনাস 2x। এই দেখো আমরা তাহলে এখানে মান বসালাম। ওকে, ব্লার দেখা যাচ্ছে। আচ্ছা, একটু অপেক্ষা করো মাই বয়, হয়তো নেটওয়ার্ক একটু আপ ডাউন হতে পারে। ঠিক আছে, সবাই ঠিক মতো দেখতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, জি, রোল স্যার। নাম্বার দিয়ে না ঢুকলে আমরা অ্যাক্সেস দেব না। ওকে, ঠিক আছে, 4 4 8, আর এই 8 কেটে গেল, এইটা কেটে গেল, এই দেখো মাই বয় 0 হলো। ব্লার, সবাই কি বলো ব্লার? না, সবাই বলছে না। Sir. না স্যার, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, ওকে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এইবার আমাদের এটা, হ্যাঁ বলো বলো মাই বয়। স্যার 5টা মিনিট দিচ্ছে, একটু তুলে নেই স্যার, 2টা হ্যাঁ মিনিট হ্যাঁ স্যার। হ্যাঁ, তুলে নাও। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলো, কোশ্চেন করো। স্যার এমনি তো আমরা 9.2 শেষ করলাম, 9.3 শেষ করলাম, 9.4, 9.5, 9.6 শেষ করলাম। তো স্যার এখন এই যে 9.6 এ তো আমরা পুরাতন সব কিছু অ্যাপ্লাই করতে, তাহলে কি স্যার আমাদের 9.6 টাই বিভিন্ন বইতে প্র্যাকটিস করা বেটার নাকি 9.2, 9.3 ও করা নেসেসারি? কিন্তু কারণ 9.23 এর রুলও তো এখানে আমরা অ্যাপ্লাই করতেছি, এক প্র্যাকটিস করতেছি, তাহলে স্যার শুধু 9.6 করলেই হয়ে যাবে না? না, আসলে ওইগুলোর উপরে ডিফারেন্ট টাইপের প্রবলেম আছে। তুমি যত বেশি প্র্যাকটিস করবে তোমার তত ভালো লাগবে, ঠিক আছে? হ্যাঁ? কারণ ওইগুলোর মধ্যে Sorry. বিভিন্ন রকম, হ্যাঁ হ্যাঁ, ওইরকম ওইগুলোর মধ্যেও তুমি দেখবে বিভিন্ন বই বিভিন্ন রকম, মানে ব্যাপারগুলো এত আনন্দময় হবে যে তুমি দেখবে যে যে তোমার পারার মতোই কিন্তু একটু অন্যরকম। তুমি যখন সেটা পারবে বা দেখবে, নতুন একটা এক্সপিরিয়েন্স তোমার ভালো লাগবে। আচ্ছা স্যার, বুঝতে পারছি। ওকে, হ্যাঁ, ঠিক আছে, বলো লেখা হয়েছে? স্যার লাস্টের 2 লাইন। আচ্ছা, তাহলে আমি উপরে একটু মুছে দিই, হ্যাঁ? এই যে একটু মুছে দিলাম। ওকে, আচ্ছা, এটা হলো আমাদের 30, কত নাম্বার হলো? 32। 32। এবার 25 নাম্বারটা করে দেবো আমরা। 25 নাম্বার হলো 25 y is equal to e to the power tan inverse x। যদি হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে 1 plus x square d2y dx2 plus 2x minus 1 dy dx। আচ্ছা, আমি দুইজনকে দিলাম, ঠিক আছে। আহ তাহলে এখন তুমি দেখো, এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব পর্যায়ক্রমিক অন্তরীকরণ করে পাই। কি পাই? এই হলো ডি ওয়াই ডি এক্স, এটা হলো ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা ই টু দি পাওয়ার এক্স। আবার যাকে আমি এক্স মনে করেছি 1/1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, ঠিক আছে, খুবই ভালো কথা মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে এখন আমি যদি কোনাকুনি গুণ করে দেই, তাহলে আমরা পাবো হলো 1 প্লাস এক্স স্কোয়ার
এই হলো dy dx e টু দি পাওয়ার tan ইনভার্স x। এখন এই e টু দি পাওয়ার tan ইনভার্স x এটাকে আমরা কি ধরবো y, আর এটা হলো 1 প্লাস এক্স স্কোয়ার dy dx। ওকে, আচ্ছা ঠিক আছে মাই বয়, বলো এটুকু বুঝতে পেরেছো? পাশে কি স্যার সাইড নোট দিব যে স্যার ই টু দি না পাওয়ার না 10x না, ইকুয়ালস টু y? দরকার নেই, লিখতে পারো, লিখলে খুব ভালো, তবে এসেনশিয়াল না লেখাটা। এটাকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করো, ইউ ভি, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার কে রেখে dy dx এর ডেরিভেটিভ d2y dx2 প্লাস dy dx কে রেখে 1 প্লাস এক্স স্কোয়ার এর ডেরিভেটিভ 2x আর y এর ডেরিভেটিভ dy dx। তাহলে মাই বয় এটি আমাদের প্রমাণ চাওয়া হয়েছে, শুধু একটু ভালো করে লিখবো 1 প্লাস এক্স স্কোয়ার, এই হলো d2y dx2 2x dy dx। এটা কমন নাও, dy dx কমন নিলে এই যে ডান দিক থেকে নিয়ে এসে কমন নিলে 2x minus 1 into dy dx equal to 0। বলো মাই বয়, দেখো বুঝতে পেরেছো কিনা। আচ্ছা আচ্ছা, সাদনাম মুনতাসিম, মাই বয় সাদনাম মুনতাসিম, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ, তুমি আমাকে কোশ্চেন করো, স্যার ততক্ষণ আমরা ওয়াই যে দেখি। ধরছেন না স্যার, এর পরে হ্যাঁ থেকে হ্যাঁ স্যার দুইটা লাইন আরেকবার কষ্ট করে বলে দেওয়া হ্যাঁ যাবে? হ্যাঁ, আমি হ্যাঁ বলে দেওয়া যাবে। তার আগে আমি সাদনাম মুনতাসিমকে একটু ডাকছি, সম্ভবত ওর ওর রোল নাম্বার দিয়ে ক্লাসে এন্টার করেনি। সাদনাম মুনতাসিম, তোমরা দেখো তো আছে কিনা, একটু খেয়াল করে দেখো তোমার বই, কেউ একজন আমাকে জানাও। সাদনাম মুনতাসিম, আচ্ছা তুমি জানাও আমাকে, হ্যাঁ না স্যার আচ্ছা। নেই। নেই, তাহলে ওকে তো আমি অ্যাক্সেস দিলাম। এই যে দেখো, আমি অনেকক্ষণ ধরে ও ঢুকতে যাচ্ছে, আমি ওকে রোল নাম্বার নেই, ক্লাসে এন্টার করলাম, ডাকলাম, এখন নেই। আচ্ছা হ্যাঁ 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 স্যার হ্যাঁ 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 যাদের রোল না নাম্বার না না, তারাই পেয়েছি রেসপন্স করে পেয়েছি না। পেয়েছি, মুনতাসিম সাদনাম ওর নাম, ও রেসপন্স করেছে, ওর বোধহয় মাইকের সমস্যা। আচ্ছা মাইকের সমস্যা হলে আমাকে সাথে সাথে মেসেজ দিও মাই বয়, কারণ আহ, একটু প্রবলেম কিছু ক্ষেত্রে হয়। ওকে ঠিক আছে নাও। আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি দেখো মাই বয়, এটাকে আমরা ধরবো হলো ইউ, আর এটাকে ধরবো আমরা ভি। ইউ ভি, তাহলে ইউ কে রেখে ভি কে ডিফারেন্সিয়েশন করব, প্লাস ভি কে রেখে আমরা 1 প্লাস এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে হবে 2x। এরপর আমি যেটা করলাম দেখো, এই ডিওয়াই ডিএক্স কে ডান দিক থেকে বাম দিকে আনলাম, এনে এখান থেকে এবং এখান থেকে ডিওয়াই ডিএক্স কমন নিলে তোমার 2x minus 1 into ডিওয়াই ডিএক্স হবে। বলো মাই বয়, বুঝতে পেরেছো? থ্যাংক ইউ স্যার, ক্লিয়ার। ওকে ওয়েলকাম। হ্যাঁ, এবার 31, আমি কি বোর্ডটা ক্লিন করতে পারি? sir. ওকে, 31 নাম্বার প্রবলেম। 31 নাম্বার প্রবলেম হলো এরকম, y is equal to ax square plus bx to the power minus half হলে আমাদের প্রমাণ করতে হবে 2x square y2 minus xy1 minus 2y is equal to 0। তাহলে আমরা লিখবো পর্যায়ক্রমিক অন্তরীকরণ করে পাই, এই হলো y1 2ax minus half bx to the power minus 3/2। এটাকে আমি একবার, সাদাত আমার নাম স্যার, সাদনান না? হ্যাঁ ওকে সাদাত, তোমাকে আমি খুঁজে পেয়েছি, তোমার বোধহয় মাইক্রোফোনের প্রবলেম। ওকে, এইবার তুমি রোল নাম্বার দিয়ে প্রথমে ঢোকনি তো, আমি কনফিউজ ছিলাম, রোল নাম্বার দিয়ে সবাই ঢুকবে, সবাইকে বলছি আমি রোল নাম্বার দিয়ে ঢুকতে হবে, রোল নাম্বার কমা তুমি যে ফেসবুক আইডি দিয়ে আমাদের সাথে যুক্ত সেটা, রোল নাম্বার কমা ফেসবুক আইডি। y2 তাহলে 2a এখানে হবে তোমার 1/2 into 3/2 bx to the power minus 5/2। বলো মাই বয়, এটা বুঝতে পেরেছো? y1 পেলাম, y2 পেলাম, এখন আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে মান বসাবো। তাহলে তুমি লেখো এখন, এটা হলো আমাদের 31 2x square y2 2x square y2 minus xy1 minus 2y, তাহলে 2x square y2 হলো 2a plus 3/4 bx to the power minus 5/2
minus x into y1 2ax minus a half bx to the power minus 3/2 minus 2 into ax square plus bx to the power minus a half. ওকে, ঠিক আছে মাই বয়। এখন তুমি এটা গুণ করে দাও, ডাইরেক্ট গুণন করে দিলে হবে। দেখো কত হবে, এখানে হবে তোমার 4ax স্কোয়ার 2x স্কোয়ার দিয়ে গুণ করলে হবে তোমার 3/2 bx to the power minus a half minus 2ax square, এটা minus 2x square plus a half bx to the power minus a half minus 2ax square minus 2bx to the power minus a half। আচ্ছা, তাহলে এখন তুমি দেখো মাই বয়, 4ax স্কোয়ার 2x স্কোয়ার 2x স্কোয়ার কাটা গেল, 3/2 আর এই হাফ, দেখো 3/2 আর হাফ যোগ করলে, খেয়াল করো মাই বয়, 3/2 এবং হাফ যোগ করলে হবে 2 আর এখানে 2, অর্থাৎ এইটা মিলে 0 হয়ে গেল। দেখি তো মাই বয় বুঝতে পারলাম কিনা, বলো বলো মাই এখানে কি স্টুডেন্ট। লিখছেন 2x স্কয়ার ইনটু 2x প্লাস হ্যাঁ, প্লাস 3/4 bx to the power minus 5/2, তারপর minus x into 2x minus half bx to the power minus 3/2 আর minus 2 into ax square plus bx to the power minus half। বলো বুঝতে পেরেছো মাই বয়? জি স্যার। ওকে, হ্যাঁ দেখো লেখা হয়েছে কিনা, বুঝবো মাই বয়? না স্যার একটু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। স্যার y1 থেকে স্যার y2 টা স্যার একবার বুঝাবেন? হ্যাঁ, এই দেখো এই y1 কে তুমি যদি আবার ডিফারেন্সিয়েশন করো তাহলে হয়ে গেল y2, 2ax এর ডেরিভেটিভ হবে 2a, আর এখানে মাইনাস হাফ ছিল, b ছিল, আর x টু দি পাওয়ার মাইনাস 3/2 এর ডেরিভেটিভ হলো মাইনাস 3/2 x টু দি পাওয়ার মাইনাস 3/2 মাইনাস 1। তাহলে এই মাইনাস 3/2 আর আগের মাইনাস মিলে হয়ে গেল প্লাস, আর এখানে x টু দি পাওয়ার মাইনাস 3/2 মাইনাস 1, মাইনাস 3/2 মাইনাস 1 মানে হলো মাইনাস 5/2। বলো বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, ঠিক আছে মাই বয়। আচ্ছা, তাহলে এই হলো আমাদের 31 হয়ে গেল। এইবার আমি তোমাকে করা বলো 33 নাম্বার প্রবলেম। দিলাম মুছে, হ্যাঁ? আচ্ছা দিলাম মুছে। ওকে, এইবার হচ্ছে তোমার 33 নাম্বার প্রবলেম। y is equal to e to the power x plus e to the power minus x into sin x হলে প্রমাণ করো যে y4 plus 4 into y4 into 4 into y ইকুয়াল টু 0। তার মানে এটাকে আমাদের 4 বার ডিফারেন্সিয়েশন করতে হবে। চলো ধৈর্য সহকারে করি, পর্যায়ক্রমিক অন্তরীকরণ করে পাই। y1 হলো uv, তাহলে এটা হবে তোমার e to the power x plus e to the power minus x into cos x। তারপর এখানে আমরা sin x কে রেখে যদি e to the power x plus e to the power minus x কে ডিফারেন্সিয়েশন করি তাহলে হবে e to the power x minus e to the power minus x। দেখো তো মাই বয় প্রথম পর্বটা তুমি বুঝতে পেরেছো কিনা একটু আমাকে বলো, বলো কথা বলতে হবে মাই বয়। জি স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা তাহলে হ্যাঁ বলো। আচ্ছা তাহলে এবার আমরা আবার ডিফারেন্সিয়েশন করব। এই দেখো y2 uv, তাহলে e to the power x plus e to the power minus x কে রেখে cos x এর ডেরিভেটিভ হবে এই দেখো মাইনাস sin x, আমি কি করলাম মাইনাসটা একটু সামনে দিলাম, প্লাস এই দেখো cos x কে রেখে এইটার ডেরিভেটিভ হবে e to the power x minus e to the power minus x, খেয়াল করো, প্লাস এইটাকে দেখো uv, তাহলে e to the power x minus e to the power minus x রেখে sin x এর ডেরিভেটিভ হলো তোমার cos x। আবার দেখো প্লাস এখানে sin x কে রেখে এইটার ডেরিভেটিভ হবে e to the power x plus e to the power minus x। হ্যাঁ বলো বলো দ্বিতীয় পর্বটা বুঝতে পেরেছো কিনা বলো মাই স্টুডেন্টস। স্যার ল্যান্ডটা আবার বলবেন?
আচ্ছা, দেখো এটা যদি বুঝতে পারো তাহলে এটাও কিন্তু বোঝার কথা। আমি ওইটাই করেছি, খালি দুইবার করেছি, এখানে একবার করেছি, এইখানে একবার করেছি। আমি আরেকবার তোমাকে বলি, মন দিয়ে শোনো। ইউ ভি, ইউ কে রেখে cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, আমি মাইনাস সামনে লিখলাম সাইন এক্স, প্লাস এবার দেখো ভি কে রেখে cos x কে রেখে এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। বলো, এটা বুঝতে পেরেছো প্রথম অংশটা? স্যার ইউভি এর সূত্র অ্যাপ্লাই করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউবি সূত্র এখানেও করেছি, আবার এখানেও অ্যাপ্লাই করেছি, জি স্যার, জি দুই স্যার। জায়গায়। আচ্ছা, এবার তুমি একটু দেখো যে আল্লাহর খাস রহমত আছে কিনা। আমি দেখতে পাচ্ছি যে আল্লাহর খাস রহমত আছে, এইটা আর এইটা কাটা যাবে। দেখো, বলো বুঝতে পেরেছি? জি স্যার। এখন তুমি দেখো এইটা আর এইটা সেম, তাহলে এটা যদি সেম হয় মাই বয়, তাহলে দেখো কি হবে, দুইটা লিখবো আমরা একটু একটু। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি যদি গোলপাহাড় দিয়ে আসেন তাহলে ন্যাশনাল হাসপাতাল ছেড়ে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, যদি গোলপাহাড় দিক থেকে আসেন তাহলে আপনাকে ওই ন্যাশনাল হাসপাতাল ছেড়ে আসতে হবে, চট্টগ্রাম মোড়ের কাছে। জি জি জি, মোড়ের আগেই পাবেন, হাতের ডান দিকে সিপিডিএর নতুন বিল্ডিং, ওটা 4E, হ্যাঁ, প্ল্যাটফর্ম 4E। আসুন। ওকে মাই বয়, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো একটা আর একটা যোগ করলে তুমি পাবে হলো 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই হলো তোমার কজ এক্স। এটা আমরা পেলাম হলো y2। বলো মাই বয়, পরিষ্কার? বলো মাই বয়। জি স্যার। তার নিচেরটা y2 হবে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, y1 হ্যাঁ থেকে y2, ডাবল হ্যাঁ 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 হ্যাঁ। এবার এটাকে আমি আবার করলে কি হবে বলো তো, y3 মাইনাস সাইন এক্স, আবার এখানে cos x কে রেখে এইটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। বলো মাই বয়, বুঝতে পেরেছো? ওই একই কাজ, দেখো তুমি, একই কাজ। দেখো, যেটা আমি বারবার করছি, ইউবি ফর্মুলা অ্যাপ্লাই করছি, সেটাই কিন্তু বারবার অ্যাপ্লাই করছি। তারপর তোমার প্রবলেম হলে বলো মাই বয়, নিঃসংকোচে। আমি তোমাকে দেখতে পাচ্ছি না, কাজে লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। বাস্তব জীবনে হলে একটা লজ্জা, স্যারকে বারবার বলবো কিভাবে, এখন এখানে মনে করার কিচ্ছু নেই। আমি তোমাকে দেখতে পাচ্ছি না, আমিও আড়াল হয়ে গেলাম, তুমি আমাকে দেখতে পাচ্ছ না। বলো, কারো কোনো প্রবলেম আছে? কথা বলো মাই বয়। না স্যার। স্যার ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে। তাহলে এটাকে আমি আবার একটু ডিফারেন্সিয়েশন করতে চাই, তবে তার আগে আমি একটু সিস্টেম করে নেবো। দেখো, এটা দিয়ে গুণ করে দিলে -2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু সাইন এক্স, খেয়াল করো। আর এখানে তোমার 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স, এখানে আসলে এই এত ব্র্যাকেট থাক, এই হলো ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু এই হলো তোমার কজ এক্স। মাই বয়, আরেকবার ফাইনালি আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করব, খেয়াল করো মাই বয়, -2, এই হলো ইউ, এই হলো ভি, ইউ ভি। তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ইউ কে রেখে ভি কে ডিফারেন্সিয়েশন করলে হবে তোমার কজ এক্স, খেয়াল করো মাই বয়, প্লাস এইখানে সাইন এক্স কে রেখে এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে এটা হচ্ছে তোমার একটা অংশ। পরের অংশটা তুমি দেখো, এই যে ইউ ভি ই টু দি পাওয়ার, আমি একটু এভাবে লিখবো, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, কজ এক্স এর ডেরিভেটিভ মাইনাস এই হলো তোমার সাইন এক্স, প্লাস এখানে এখানে তোমার কজ এক্স কে রেখে এইটার ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এই দেখো মাই, বলো ক্লিয়ার? জি স্যার। ওকে, এইবার তুমি এই -2 দিয়ে গুণ করে দাও, -2 দিয়ে গুণ করে দাও, তাহলে -2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু কজ এক্স, আবার -2 দিয়ে গুণ করলে ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু সাইন এক্স, এটা গুণ করলে হবে -2 ইন্টু
এ টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন এক্স, আবার এখানে হবে প্লাস 2 ইন্টু এ টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স কস এক্স। আচ্ছা ঠিক আছে মাই বয়। হ্যাঁ দেখো তুমি। হ্যালো, ভালো আছি, ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা Blood. মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। আলহামদুলিল্লাহ ভাই, আপনার দোয়া আছে। হ্যাঁ ভাই, অনলাইনে পড়াচ্ছি। জি জি জি। গত বছর অনলাইনে নিয়েছি। জি জি। আচ্ছা আল্লাহ ভরসা ভাই, হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, জি, জি, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে মাই বয়, আজকে একটু আমাকে এক্সকিউজ করো, আমার একটু ফোন আসবে এবং দু একবার একটু বাইরে বের হতে হতে পারে আমাকে, হ্যাঁ? তো আমি তোমাদেরকে দু একটা কাজ দিয়ে তখন একটু যাবো, তোমরা বসে সংকটটা করবে, আমার একটু হয়তো 2-4 মিনিট একটু থাকতে হতে পারে। ওকে মাই বয়, এবার তুমি দেখো তো আল্লাহর খাস রহমত কোথায় কোথায় আছে, খুঁজে খুঁজে বলো আমাকে। এই দেখো, এই একটা, এই একটা, এই একটা, এটা দুটো বলো, এটা যোগ করে কি হবে, বলো 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 বলো। -4 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু সাইন এক্স। এখন বলো মাই বয়, তাহলে এটা 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 মানে কি বলো তো মাই বয়, এটা মানে কি বলো? Sir, y. বলো 4y. y, তাহলে therefore y4 প্লাস 4y ইকুয়াল টু 0। হ্যাঁ দেখো মাই বয়, কোনো প্রবলেম আছে কিনা? হ্যালো, হ্যাঁ জি জি, ভাই, বলো। স্যার আপনি কি চিটাগাং? আহ, আপনি কি মানে লালপুর বাজারে আসছেন? আচ্ছা আচ্ছা, ওই তো চট্টগ্রাম পাওয়ার আগে কিন্তু বাসাটা, আমাদের ডান দিকে সিপিডিএল এর মতো বিল্ডিং, অনেক বড় একটা বিল্ডিং দেখেন, 14 তলা। না 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 না, 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 ওটার আগেই দেখেন, ওটার আগেই, ওটা পাওয়ার আগেই। হ্যাঁ হ্যাঁ, এই একটা একটা বিল্ডিং আছে, নামপার আবাসিক এলাকা, ওই একটা বিল্ডিং আগে দেখেন, আপনি জিজ্ঞেস করেন সিপিডিএল এর বিল্ডিং, একদম নতুন হয়েছে, সিপিডিএল। হ্যাঁ 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 হ্যাঁ, ওটাতে, হ্যাঁ ওটাতে 4E 4E। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো ওটাতে আপনি 4E কেটে বলেন 4E। হ্যাঁ 4E, E 4E, এলিফ্যান্ট এলিফ্যান্ট। ওকে, জি 7-9। হ্যালো, হ্যালো, জি স্যার। বলো মাই বয়, তুলেছো অঙ্কটা তুলেছো? জি স্যার। Sir. আচ্ছা কোনো প্রবলেম আছে? Yes, sir. না, No, sir. বলছি কোনো প্রবলেম আছে? স্যার বলো। স্যার কাটাকাটি গেলে কি স্যার পরীক্ষার সময় স্যার পরীক্ষার খাতায় কি স্যার কেটে স্যার দেখাই দিব নাকি স্যার এমনি আসলে দিব? কাটাকাটিটা না দেখানোই ভদ্রতা, বুঝছো, না দেখানোটাই ভালো। হ্যালো, আসসালামু আলাইকুম সাইফুল ভাই। জি 4E 4E, হ্যাঁ জি, হ্যাঁ জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। 4E তে উনি যে এসির কাজ করবেন, একটু আসতে না? জি জি জি, হ্যাঁ 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 বাবু বলো। হ্যাঁ যে কথা বলছিলাম, যে কাটাকাটি গেলেও কাটাকাটিটা না দেখানোই আহ একটু ভালো আর কি, হ্যাঁ কাটাকাটি না দেখানোই ভালো। আমি কি বুঝতে পারি, বোর্ডটা ক্লিন করতে পারি মাই বয়? জি স্যার। ওকে ঠিক আছে।
স্যার আপনি কি আচ্ছা। এক্সট্রা কোনো ফোন দিয়ে রেকর্ড করতেছেন? না মাই বই, এক্সট্রা কোনো ফোন না, মানে আমাকে একজন যে বুদ্ধি শিখে দিচ্ছে সেই বুদ্ধি দিয়ে আমি এসে করতেছি, দেখি যদি সাকসেসফুল হয় তাহলে তো হলোই, না হলে আমি নেক্সট ক্লাস থেকে তোমাদের ল্যাপটপ দিয়ে ক্লাস করাবো। ওকে মাই বয়। আচ্ছা, এটা করলাম, আমি 33 নাম্বারটা করলাম, এবার 37 নাম্বারটা করবো। 37 y is equal to x plus, আব্বু আব্বু আব্বু, আসতে বলো। হ্যাঁ, আচ্ছা তাহলে এখন y is equal to x plus root over 1 minus x square whole to the power m। যদি হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে এটা, তাহলে আমরা লিখবো যে পর্যায়ক্রমিক অন্তরীকরণ করে পাই, পর্যায়ক্রমিক অন্তরীকরণ করে পাই। ওকে, পর্যায়ক্রমিক, দেখি তো 1 প্লাস নাকি, তুমি ঠিক বলেছো। শোনো বাবুরা, আমাকে 2 মিনিট সময় দাও, আমি একটু আসতেছি, তোমার একটু পানি টানি খেয়ে আসো। স্যার আমরা কি জাতি নিয়ে আচ্ছা ঠিক আছে মাই স্টুডেন্টস, আবার একটু বের হতে হবে আমাকে। আমি 3টা থেকে আমি 2টা জিনিস কিনছি, আবার হঠাৎ এসিটা নষ্ট হয়ে গেছে, 3টা থেকে অপেক্ষা করতেছি লোকজনের জন্য। আমি এই আশঙ্কাটি করতেছিলাম যে যখন আমি পড়ানো শুরু তখন সবাই আসবে, এখন 2 পক্ষই চলে আসছে, অথচ 3টাতে অপেক্ষা করতেছি। আচ্ছা ঠিক আছে মাই স্টুডেন্ট, শুনতে পাচ্ছ মাই বয়? স্যার হ্যাঁ ওকে, তাহলে পর্যায়ক্রমে অন্তরীকরণ করে পাই
পর্যায়ক্রমিক অন্তরীকরণ করে পাই, তাহলে দেখো এই প্রথমে একবার করলে পাবো আমরা dy dx m into x plus root over 1 plus x square whole to the power m minus 1. তো ব্লাড দেখাচ্ছে মনে ব্লাড দেখাচ্ছে, সবাই কি একমত? জি স্যার একটু ঘোলা ঘোলা। না না স্যার স্যার ঠিকই তো না আছে স্যার ঠিক আছে ও clear আছে। তাহলে আচ্ছা, তাহলে একটু অপেক্ষা করো মাই বয়। স্যার আজকে আচ্ছা নেট এমনি একটু বাজে ও আচ্ছা, শোনো, তাহলে এখন তুমি খেয়াল করো মাই স্টুডেন্টস, তাহলে এই যে মনে করে m ইন্টু এত, আবার যাকে আমি x মনে করেছি তাকে আমরা এখন আবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে এটা ডেরিভেটিভ হবে তোমার কত 1, দেখো x এর ডেরিভেটিভ 1 আর এটা হবে রুট ওভার x, তাহলে 1 ডিভাইডেড বাই 2 রুট ওভার 1 প্লাস x স্কোয়ার, আবার 1 প্লাস x স্কোয়ারের ডেরিভেটিভ 2x। বলো মাই বয়, বুঝতে পারছি? বলো মাই স্টুডেন্টস, ঠিক আছে? কথা জি বলো মাই স্যার বয়। তাহলে এই 2 আর এই 2 কাটা গেল, তাহলে এখানে হবে m ইন্টু এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার m মাইনাস 1। আর ভেতরে যদি আমরা লসাগু করি রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এখানে হবে তোমার এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। খেয়াল করো মাই বয়, এখন তোমাকে যেটা করতে হবে যে এইটা আর এইটা দেখো, এইটা আর এটা যদি গুণ করে দাও তাহলে তোমার কি হবে m ইন্টু এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার m, কারণ m মাইনাস 1 আর এটার উপরে পাওয়ার হলো 1 যোগ হয়ে কত হলো m, নিচে হলো তোমার রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। বলো পরিষ্কার? বলো, কথা বলো মাই বয়। জি জি স্যার। স্যার তাহলে এটা মুছে দিলাম। এইবার আমি তোমাকে কয়েকটা শিক্ষা দিয়েছিলাম, এই দেখো মাই বয়, এইটা হলো তোমার ডিওয়াই ডিএক্স, এইখানে তুমি কোনাকুনি গুণ করে দাও ডিওয়াই ডিএক্স রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার এম ইন্টু এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার এম। আচ্ছা, এখন তুমি একটা কথা বলো মাই বয়, দেখো এইটার ভ্যালু কত, বলো এটা মানে কি, বলো ওয়াই। তাহলে এই দেখো আমি প্রথমে ওয়াই বসাবো, আর এইখানে তোমার যা আছে তাই রইলো ডিওয়াই ডিএক্স রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। মাই স্টুডেন্টস, বলো তো আমি আরেকটা শিক্ষা দিয়েছিলাম, যদি বামে বা ডানে যদি স্কোয়ার রুট থাকে তাহলে তোমাকে কি করতে হবে, বলো। স্কোয়ার হ্যাঁ, করে দিব। এই দেখো তাহলে আমি হোল স্কোয়ার করে দেবো। তাহলে এখানে হোল স্কোয়ার করে দিলে হবে তোমার ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার এম স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন এটাকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করবা, এটা হলো তোমার ইউ, এইটা হলো তোমার ভি, ইউ ভি। খেয়াল করো ইউ ভি, খেয়াল করো মাই বয়। তাহলে আমরা কি পাবো, এই দেখো ইউ কে রেখে ভি এর ডেরিভেটিভ 2x প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার, এটাকে রেখে এইটার ডেরিভেটিভ কত হবে বলো তো মাই বয়, এটা কি মনে করবো আমরা এক্স স্কোয়ার, তাহলে এটা হবে তোমার 2 ডিওয়াই ডিএক্স। দেখো তাহলে এক্স স্কোয়ার, তাহলে 2x, আবার ডিওয়াই ডিএক্স করলে হবে d2y dx2, ডান দিকে হবে m স্কোয়ার। বলো তারপরে y স্কোয়ার হবে তোমার 2y, আবার y কে করলে হবে dy dx। বলো ক্লিয়ার মাই বয়? বলো, বলো মাই স্টুডেন্টস, বুঝতে পেরেছি? জি স্যার আচ্ছা, জি এইবার স্যার এবার বলো তো আমাকে কি করলে প্রমাণটা মিলবে, দেখি কে বলতে পারে। হ্যাঁ, কি দিয়ে ভাগ করব, এই দেখো 2 ডিওয়াই ডিএক্স, 2 ডিওয়াই ডিএক্স, 2 ডিওয়াই ডিএক্স ভাগ করব, তাহলে আমাদের থাকবে হলো 1 প্লাস এক্স স্কোয়ার, এই হলো d2y dx2, আর এইখানে তোমার হবে হলো প্লাস এক্স ডিওয়াই ডিএক্স, আর এই দিকে হলো মাইনাস, এইখানে হলো তোমার 2 থাকবে না, এইখানে তোমার হবে জাস্ট এম স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0। আশা করি উত্তরটা মিলে গেছে মাই বয়, তুমি দেখো একটু, দেখো মাই বয় তোমার কোনো প্রবলেম আছে কিনা আমাকে জানাও। এটা দেখো, লেখা শেষ হলে আমাকে বলো, আমি একটু ঘুরে দেখে আসি যে কি অবস্থার কাজ কি করতেছে। এটা 37 নম্বর ম্যাচ গেল।
এটা কি 37 ফরম্যাট ছিল? হ্যাঁ এটা 37। আচ্ছা, ওকে মাই স্টুডেন্টস, লাস্ট লাইনটা বুঝি নাই। আচ্ছা এই লাস্ট লাইনটা তাই না, এই লাস্ট লাইনটা না, এই দেখো আমি 2 dy dx দিয়ে ভাগ করে দিয়েছি, এই দেখো তাহলে তুমি এটা লিখে রাখো, এই দেখো 2 dy dx দ্বারা দ্বারা ভাগ করে পাই, 2 dy dx দ্বারা ভাগ করে পাই। বলো মাইবা ক্লিয়ার? স্যার আচ্ছা তাহলে এটা আমাদের হলো, তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবার আমাদের খুব ইম্পর্টেন্ট দুটো অঙ্ক বাদ রয়ে গেছে, আমি একটা করব এবং তোমরা আমার সামনে একটা করবে আজকে। আমি সাধারণত করতে দিতাম না, কিন্তু আজকে একটু বিশেষ কারণে আমি তোমাকে ক্লাসে এটা করতে দেব। এটা 27 28 দুটো অঙ্ক একদম সেম সেম এক কালার, আমি 27 নম্বর করে দেই বা 28 নম্বর করে দিই, তুমি 27 নম্বরটা করো। আচ্ছা ঠিক আছে মাইবা, দিলাম, মুছবো আমি বোর্ডটা। জি স্যার। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এইবার এই হলো তোমার 28 নাম্বার প্রবলেম, y is equal to tan m tan inverse x হলে প্রমাণ করো যে এত। আচ্ছা তাহলে আমরা এটাকে লিখবো পর্যায়ক্রমিক অন্তরীকরণ করে পাই। তাহলে y কে করলে হবে dy dx is equal to dy dx is equal to, আচ্ছা মাই ভাই একটা মিনিট দাঁড়াও। আচ্ছা ঠিক আছে মাই বয়, তাহলে এখানে দেখো tan x তার মানে হবে তোমার 6 স্কয়ার m tan ইনভার্স x। আবার বলো মাই বয়, যাকে তুমি x মনে করেছো, কাকে x মনে করেছো বলো তো? m tan ইনভার্স x। তাহলে এটাকে আমরা যদি করি তাহলে কি হবে, m ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। বলো ক্লিয়ার মাই বয়, এটুকু বলো, কার কোন কোশ্চেন আছে? নো স্যার। ওকে বলো এবার আমি কি করব দেখি, বলো তো মাই বয়। কোনাকুনি গুণ করব, 1 প্লাস এক্স স্কোয়ার ডি ওয়াই ডি এক্স এম, এই হলো 6 স্কোয়ার এম tan ইনভার্স এক্স। আচ্ছা মাই বয়, তুমি এবার আমাকে একটা কথা বলো তো দেখি, 6 স্কোয়ার থিটা মানে কি? 1 প্লাস tan স্কোয়ার এম tan ইনভার্স এক্স। বলো ক্লিয়ার? বলো মাই বয় ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা এবার দেখো আমি কেন এই কাজটা করলাম, কারণ দেখো tan m tan ইনভার্স x, tan m tan ইনভার্স x এটার ভ্যালু কত বলো তো? স্যার Y। ওয়াই। তাহলে এটা হবে 1 প্লাস y স্কোয়ার, তাহলে এখানে হবে m স্কোয়ার প্লাস m স্কোয়ার y স্কোয়ার। আর বামে হলো আমাদের 1 প্লাস x স্কোয়ার dy এম dx। স্কয়ার করতে গেছে। কোনটা বলো তো মাই বয়, এই m স্কোয়ার? হ্যাঁ।
এই যে গুণ করে দিয়েছি দেখো, এম স্কোয়ার ইন্টু ওয়ান এম স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা হলো। বলো বুঝতে উপরের পেরেছো? লাইনে তো শুধু এম ছিল না। আচ্ছা, গুড বয়, থ্যাংক ইউ। তাহলে ভুল করে হয়েছে মাই বয়। এই দেখো ভুল করে, এবার ঠিক আছে। এই দেখো না, কিন্তু একটা ভুল তো আমাদের হয়েছে, আমাদের একটা ভুল হয়েছে মাই বয়। কোথাও একটা ভুল হয়েছে। আচ্ছা না, ভুল হয়নি, ঠিক আছে নাও এম। ওকে, তাহলে এটাকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে বলো তো? ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আর ডিওয়াই ডিএক্স হলো তোমার ডি টু ওয়াই ডিএক্স টু, প্লাস ডিওয়াই ডিএক্স ওয়ান প্লাস এক্স স্কোয়ার হবে টু এক্স। ডান দিকে এম এর ডেরিভেটিভ জিরো, আর এখানে এম ওয়াই স্কোয়ার হবে টু ওয়াই ডিওয়াই ডিএক্স। বলো মাই বয়, ক্লিয়ার? বলো এটুকু জি ক্লিয়ার? স্যার। আচ্ছা আচ্ছা, এখন আমি টু ডিওয়াই ডিএক্স দিয়ে ভাগ করব। এই দেখো ওয়ান প্লাস এক্স স্কোয়ার, না না আমি ভুল বলেছি, ডি টু ওয়াই ডিএক্স টু, আর এইখান থেকে ডিওয়াই ডিএক্স কমন নেই, তাহলে কত হবে বলো তো? টু এক্স মাইনাস টু এম ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু জিরো। কিন্তু কেমন যেন খটকা লাগছে মাই স্টুডেন্টস, আমি একটা বইটা দেখি তো। আহ এটা হলো তোমার, না ঠিকই আছে, ঠিকই আছে। তাহলে এখানে তুমি দেখো ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এই হলো ডি টু ওয়াই ডিএক্স টু, এখানে টু ইন্টু এক্স মাইনাস, দেখো আমি লিখবো হলো এম, তারপরে কোথায় যেন একটা ভুল হলো মনে হয়, দাঁড়াও একটু দেখে নিই। না ঠিকই আছে, এটা হলো এম ওয়াই, আর এই হলো ডি ওয়াই ডিএক্স ইজ ইকাল টু জিরো। বলো মাই বয়, বুঝতে পেরেছি? দেখো কোনো ভুল হয়নি, দেখো। ওকে মাই স্টুডেন্টস, আজকে আমাকে একটু ক্ষমা করো, আমি আরেকদিন তোমাদেরকে একটু বেশি করে পড়িয়ে দেবো, ঠিক আছে? আজকে আমি একটু যাই, মানে বারবার যাওয়ার চেয়ে আমার মনে হয় এখন ব্রেক Yes, sir. দেই। No problem, sir. আমাকে স্যার একটু হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ লেখা একটু হয়েছে। একটু লেখা বাকি আছে। ওকে ওকে, হ্যাঁ লেখা শেষ করে তাহলে তোমরা তোমার লিভ নিয়ে নিও, আমি একটু পরে এসে লিভ দিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মিটিং কি শেষ হয়েছে? হ্যাঁ ক্লাস শেষ হয়ে গেছে। ক্লাস শেষ হয়ে গেছে। স্যার তো মিটিং মনে হয় end করতে ভুলে গেছে। না স্যার স্যার বলছেন যে লেখাটা তুলে নিতে পরে স্যার করে দেবেন। ও আচ্ছা।
পিডিএফটা